নমস্কার, চড়ুইবেতি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। মনকে জয় করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো অনুবীক্ষণ। এমনিতে অনুবীক্ষণ মানে কোনো ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা। এখানে অনুবীক্ষণ মানে এমন কোনো বিষয়কে অবজারভেশন করা যা অতি সূক্ষ্ম স্তরে আছে, আর সেটা হলো আমাদের মনের গতিবিধিকে লক্ষ্য করা। যখন সে দেখবে যে তাকে লক্ষ্য করা হচ্ছে, তখন সে এলোমেলোভাবে আর চলবে না। তখন সে কারোর দ্বারা গাইডেড হতে চাইবে, মাস্টারের দ্বারা গাইডেড হতে চাইবে। তখন সে চাইবে যে কেউ আমাকে পথ দেখাক, আমি সেইভাবে চলবো। এই পথে চলতে গেলে প্রথমেই সংকল্প ত্যাগ করতে হবে। সংকল্প ত্যাগ করা মানে কি? যেমন সংকল্প মানে আমি এটা করব, ওটা করব, এখানে যাব, এইভাবে সব কিছু করব, এগুলো হলো সংকল্প। এখন এটাকে গাইডেড হওয়া মানে এই সংকল্পটাকে উল্টিয়ে ভাবতে হবে। যেমন আমি সেখানে যাব যদি তিনি চান, আমি এই কাজটা করব যদি প্রভু ইচ্ছা করেন। এইভাবে মন তখন গাইডেড হতে থাকে মাস্টারের দ্বারা, প্রভুর দ্বারা, ঈশ্বরের দ্বারা। এখন সারা দিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় 5 মিনিট বা 10 মিনিট অথবা 20 মিনিট অথবা আধ ঘন্টা, যা ভালো লাগে, যেভাবে ইচ্ছে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাঁর সামনে বসতে হবে। এখন এই তিনিটি কে হবেন? যাকে ভালো লাগে, যে গুরুদেবকে ভালো লাগে বা যে দেবতাকে ভালো লাগে, সেই দেবতাকে মনে মনে কল্পনা করে ভাবতে হবে যে তিনি আমার সামনে বসে আছেন। হ্যাঁ, এটাই ভাবতে হবে যে তিনি আমার সামনে সশরীরে সাক্ষাৎ বসে আছেন। এটা চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টিতে ভাবতে হবে। এইভাবে চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে থাকতে হবে এবং দেখতে হবে তিনিও আমার দিকে তাকিয়ে আছেন। এইভাবে তাঁর সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এটাই হলো মনের গাইডেন্স পাওয়া। এভাবেই মন গাইডেন্স পাবে। তখন ইনার গাইড জীবনের সঠিক সিদ্ধান্ত নেবে, জীবন হয়ে উঠবে সহজ, শান্তিপূর্ণ এবং অবশ্যই সঠিক। নমস্কার, পরবর্তী পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে।